বাড়িতে এসে এই ঘরটা এখন ঢুকলেই বুকটায় ধাম করে একটা ধাক্কা লাগে, তারপর বুকটা খালি হয়ে যায়। বিছানাটা আর আগের মতন ভর্তি নেই, একেবারেই খালি। বাড়িতে এসেছি একটু দরকারে, তো এসেই দেখছি যে সব নতুন করে রং ঠং বাবা করিয়েছে। যেহেতু ওই মালসা টালসা পুরানো হলে বলে যে নতুন করে ঘর রং করতে হয়, তো সব কিছু কেমন বদলে গেছে মনে হচ্ছে। একদম সব অন্যরকম লাগছে, মানে মানুষটাও চলে গেছে আর ঘরের ভুলটাও বদলে গেছে। এটাই আছে বসে সবই দেখছে, কিন্তু আর বলছে না মানু এসেছিস, কটা দিন থাকবি তো। খাটটা এতদিন পাতা ছিল না, কালকেই আমি আর বাবা পেতেছি। খাটটা দাঁড় করানোই ছিল। তোমার কাছে এই যে এখন বেলপানা করছি। এখানেও ঠাম্মার স্মৃতি। ছোটোবেলায় ঠাম্মা এরকম হাত দিয়ে ভালো করে বেলপানা করে সেটাকে এইভাবে হাত দিয়ে ছেঁকেই গ্লাসে করে খেতে দিত, মানে খাইয়ে দিত এক প্রকার। খেতে চাইতাম না, তাও জোর করে, যে বেল খাওয়া ভালো, বেল খাও। রাত পেরোলেই পূর্ণিমা, তাই কি সুন্দর দেখো আকাশ জুড়ে চাঁদটা উঠেছে। এত ভালো লাগছে আজকে আকাশটা, হাজার তারার মাঝে গোল থালার মতন চাঁদ। তো আগের দিন যেহেতু ইডলি করেছিলাম, তো বাবা মার জন্য নিয়ে এসেছিলাম। এখন এই প্রসেসে এটাকে গরম করে দিচ্ছি, কারণ যে ছিদ্রযুক্ত থালাগুলো হয় ওগুলো মা কোথায় রেখেছে এখন খুঁজে পাচ্ছে না। তো এই জন্য এইভাবে এই কড়াইটার মধ্যে জল দিয়ে থালার মধ্যে ইডলিগুলো রেখে এইভাবে লিডটা চাপা দিয়ে ভাপিয়ে নিচ্ছি, তাহলেই সুন্দর গরম হয়ে যায়। আর এই দেখো যে চাটনিটা করেছিলাম আগের দিন, ওটাও নিয়ে এসেছি। এই যে আমাদের মতন আমার বাবা মারও ইডলি খুব পছন্দের। নিচ্ছি। কেমন? দারুণ দারুণ ভালো। এটাই তো চাই।